মাত্র একটি ডিম দিয়ে সুপার স্পঞ্জ চকলেট কেক বানিয়ে নিলাম হচ্ছে বাসায়, তাও আবার ইলেকট্রিক বিটার ছাড়া। তো দেখে না কীভাবে বানালাম। এর জন্য 3 টেবিল স্পুন নিয়েছি ময়দা, 1 টেবিল স্পুন কোকো পাউডার, এখানে আমি এসএমবির কোকো পাউডারটা ব্যবহার করেছি, হাফ টি স্পুন হচ্ছে বেকিং পাউডার, আর হচ্ছে 1 টেবিল স্পুন গুঁড়া দুধ, আর সাথে দিয়েছিলাম 1 চিমটি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি চালনি দিয়ে চেলে। এবার একটি ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি, আর এখানে 1/4 কাপ থেকে সামান্য একটু কম আমি সুগার নিয়ে নিয়েছি। আমি এবার একটা হ্যান্ড মিক্সের সাহায্যে, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তো আমি হ্যান্ড মিক্স দিয়ে করছি। আমার এই হ্যান্ড মিক্সটা দিয়ে দুইবারে আমি চিনিটাকে মিশিয়ে নেব। আর আমার এই ম্যারাংটা রেডি করতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো লেগেছে। তো আমি অবশ্যই সতর্কতার জন্য বলে দিব যে 2 থেকে 3টা ডিমের ম্যারাং আপনারা কখনো হাতে ট্রাই করবেন না, হাত পুরো একদম ব্যথা হয়ে যাবে। জাস্ট একটা ডিমের হলেই ঠিক হয়। তো দেখতেই পাচ্ছেন যখন আমরা এভাবে একটা ম্যারাংটা দিয়ে উপরে লিখতে পারবো, আর লেখাটা যখন ধীরে ধীরে মিলিয়ে যাবে তখন মনে করবো যে আমাদের ম্যারাংটা পারফেক্ট হয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টি স্পুন চকলেট ইমালশন, আর হচ্ছে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি 1 টিস্পুন, দিয়ে এগুলাকে খুব ভালো করে ডিমের সাথে অর্থাৎ ম্যারাংটার সাথে ভালো করে মিলিয়ে নিলেই হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এতে করে ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। এরপর আমরা শুকনো উপকরণগুলোকে ধাপে ধাপে অর্থাৎ 3বারে আমি এই ম্যারাংটাকে মিলিয়ে নিয়েছি। ফোল্ডিং মেথডে আর খুবই ধীরে সুস্থে এই কাজটাকে করতে হবে। আর আমি যেহেতু ভিডিওটা লং করতে চাচ্ছি না, সেজন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর দেখিয়ে বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে। এবার আমি একটা 4 ইঞ্চি মোল্ডে আগে থেকে ওয়েল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে নিয়েছিলাম। আর দেখুন এভাবে একটু করে ট্যাপ করে দিয়ে আমি আজকে এটাকে চুলায় বেক করে দেখাচ্ছি। চুলায় এই এক ডিমের স্পঞ্জ কেকটা প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো একদম মিডিয়াম টু লো হিটে, অর্থাৎ আগুনটা যেন এই পাত্রে না লাগে এরকম করে আগুনটা দিয়ে তারপর হচ্ছে কেকটাকে বেক করে নিলে রেডি হয়ে যাবে চকলেট স্পঞ্জ কেক। আপনারা এই প্রসেসে আপনারা যে কোনো স্পঞ্জ কেক তৈরি করতে পারেন উইদাউট কোকো পাউডার। কোকো পাউডারের জায়গায় আপনারা 1 টেবিল চামচ হচ্ছে ময়দাটাকে বা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। ময়দা দিলে তো ময়দাই দিবেন, না হয় কোকো পাউডারটাকে অ্যাড করে দিবেন। এবার আমি দেখেন আপনাদেরকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জ আর কতটা সফট হয়েছে। সত্যি অনেক মজাদার, অসম্ভব মজাদার হয়। আর এর মধ্যে যদি চকলেট ক্রিমটা পড়ে তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি এটা দিয়ে হচ্ছে বানিয়েছিলাম চকলেট ডিলাইট বল। রেসিপি অন্য কোনো ভিডিওতে শেয়ার